নমস্কার দিদি। নমস্কার, হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নমস্কার। ধন্যবাদ। এখন আপনি আপনার হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে আপনার পরিচয়টা একটু তুলে ধরুন। নমস্কার, আমি পারমিতা পাল। আমি বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের প্রান্ত সংযোজিকার দায়িত্ব পালন করছি, দুর্গা বাহিনীর দায়িত্বে। দুর্গা বাহিনীর। ধন্যবাদ দিদি। দুর্গা বাহিনীর অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি আছে? এর কাজ কি? দুর্গা বাহিনীর আসল অর্থে যদি আমরা দুর্গা বাহিনীর উদ্দেশ্য এবং কাজ আ সবিস্তারে জানতে চাই, তাহলে ৩ টে শব্দের মধ্যে দিয়ে আমরা এই জিনিসটাকে জানতে পারবো। সেটা হচ্ছে সমাজের সেবা করা, আচ্ছা, সুরক্ষা প্রদান করা এবং সমাজকে সংস্কারিত করা। আচ্ছা, এই ৩ টেই হচ্ছে সেবা, সুরক্ষা এবং সংস্কার। এই ৩ টেই হচ্ছে দুর্গা বাহিনীর ধ্যেয়বাক্য। আচ্ছা, মূলত ১৮ বছর থেকে ৩৫ বছরের যে যুবতীরা রয়েছে, আচ্ছা, বোনেরা রয়েছে আমাদের সমাজে, বেড়ে ওঠার যে মূল জায়গা এবং তার পরবর্তীকালে ৩৫ পর্যন্ত যাওয়া, সেই আচ্ছা, বয়সী যুবতীদেরকে নিয়ে এই বিশ্ব হিন্দু পরিষদ যে যুবতীদের আয়াম, সেটাই হচ্ছে দুর্গা দুর্গা বাহিনী। বাহিনী। আচ্ছা, দুর্গা বাহিনীর যে আপনি বললেন সেবা, সুরক্ষা, সংস্কার। আচ্ছা, সুরক্ষা সুরক্ষা কিভাবে আপনি হিন্দু যুবতীদেরকে দেবেন? বা সুরক্ষা বলতে কি বোঝাতে চাইছেন? সুরক্ষা বলতে সব রকম সুরক্ষা। আচ্ছা, আমাদের হিন্দু মেয়েরা যেভাবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য বিগত দিনে লড়তে হয়েছে। আচ্ছা, বিগত দিনে শুধু ১৫ বছর নয়, এই ১৫ বছরের অপশাসন এবং তারও পূর্ববর্তী আমরা যদি ৩৪ বছর দেখি, তাহলে ৩৪ আর ১৫ কত হচ্ছে? সেইটা যদি আমরা হিসাব করি সেটা দুর্গাবাণীর বয়স পার করে যায়। আচ্ছা, কিন্তু সেই সময়কালীন যে মেয়েদেরকে, পশ্চিমবঙ্গের মেয়েদেরকে, বিশেষ করে বাঙালি হিন্দুদেরকে হ্যাঁ, যেভাবে একটি সংকট পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়েছে, সেই জায়গা থেকে তাদেরকে সুরক্ষা দেওয়া দুর্গা বাহিনীর অবশ্যই মূলত কাজ। দ্বিতীয়ত হচ্ছে সুরক্ষা দেওয়া, সংস্কার দেওয়া, কুসংস্কার মুক্ত করা আচ্ছা, এবং নিজেদেরকে সশক্তকরণের পথে এগিয়ে নিয়ে যাওয়া আচ্ছা, এবং সেই একেকটি দুর্গার মাধ্যমে এই সমাজকে সুরক্ষা দেওয়াই হচ্ছে দুর্গা বাহিনীর প্রধানতম কাজ। ধন্যবাদ। হিন্দু ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনার কাছে আগ্রহ যে বর্তমানে মহামারীর আকার নিয়েছে লাভ জেহাদ। এই লাভ জেহাদ প্রতিরোধ এবং প্রতিকারের জন্য সমাজের কাছে কি বার্তা দেবেন? এখান থেকে কিভাবে প্রতিকার করবেন? লাভ জিহাদ একটা এজেন্ডা বললে শুধু ভুল হয়ে যাবে। এটা একটা সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে এবং জিহাদিরা আচ্ছা, এটাকে অবলম্বন করে আমাদের সমাজের, আমাদের ঘরের মেয়েদেরকে টার্গেট বানিয়ে আচ্ছা, ঘর থেকে বের করে নিয়ে আমাদের হিন্দু যে ধর্ম, সেই ধর্মটাকে সংকটের মুখে ফেলার একটা প্রয়াস করছে। আচ্ছা, কিন্তু আমরা যে ধর্মাবলম্বী সেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। হ্যাঁ, সেটাকে সংকটের ওটা প্রাচীন ইতিহাস থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে মোগলরা এসছে। নানান পর্যায়ে খুন যারাই আসুক সনাতনকে তো ধ্বংস করা সম্ভব না। হ্যাঁ, কিন্তু কালের পর্যায়ে পড়ে নানান বিধর্মীরা, জিহাদিরা এটা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমাদের অ্যা খেয়াল রাখতে হবে যারা আমাদের এই বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীতে কাজ করছে, তারা যথেষ্ট সজাগভাবে কাজ করছে। তারা নিজেদেরকে দিনের পর দিন তিলে, তিলে তৈরি করেছে এবং একটিও যাতে লাভ জিহাদের ঘটনা না ঘটে, হ্যাঁ, তার জন্য সমাজকে সম্পূর্ণভাবে সজাগ করার দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। আচ্ছা, এই যে লাভ জিহাদের প্রকোপে পড়ছে সেই সব মেয়েরা, ওরা একটা সিরিয়াল বাই লাইন সাজিয়ে নিয়েছে। আচ্ছা, যে ৫ জন বিধর্মী মিলে একটি গ্রুপ খুলছে। গ্রুপ খুলে হিন্দু মেয়েদেরকে ছোট, ছোট বাচ্চা মেয়েদেরকে যারা স্কুল কলেজে পড়ে, হ্যাঁ, সেখান থেকে শুরু করছে টার্গেট মানে করা। সোশ্যাল মিডিয়া গ্রুপ। সোশ্যাল মিডিয়া গ্রুপ খুলছে, বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে গেলে সেই পাড়ার মধ্যে যেহেতু এখন গ্রামে-গঞ্জেও খুলে গেছে। আচ্ছা, কলকাতায় তো প্রবলভাবে, কলকাতা শহরতলিতেও আচ্ছা, এবং তার পাশে জেলাগুলোতেও দেখা যাচ্ছে কি আমাদের একটা মূল আকর্ষণ হয়ে গেছে বিরিয়ানির দোকান। আচ্ছা, সেই বিরিয়ানির দোকানগুলোকে কেন্দ্র করে লাভজিহাদ ঘটানো হচ্ছে। ১ আচ্ছা, দিন, ২ দিন, ৩ দিন পরে মেয়েটাকে টার্গেট করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এই ছেলেগুলো বিধর্মীদের একটা গ্রুপ থাকে ৪-৫ জনের। হ্যাঁ, তারা একজনের দ্বারা কোনোভাবে মেয়েটিকে যদি না নিয়ে আসতে পারে, সেই আচ্ছা, ধর্মে ইয়া করতে পারে, আরেকজন করে, আরেকজন করে। এইভাবে ওরা প্রতিনিয়ত চেষ্টা করে যায়। আচ্ছা, এবং স্কুল থেকে নিয়ে যখন বাচ্চা, অতি বাচ্চা, হ্যাঁ, কিশোরী যাকে বলি আমরা কিশোরী বয়স, হ্যাঁ, সেই বয়সের দুর্গাদেরকে টার্গেট করা হচ্ছে মেয়েদেরকে, আচ্ছা, যাতে লাভ জিহাদের ট্র্যাপে ফেলা যায়। হ্যাঁ, এবং তারা সাকসেসফুল হচ্ছে। হ্যাঁ, সাকসেসফুল হচ্ছে এই কারণে আমরাই কোনোভাবে আমাদের হিন্দু ধর্মের মেয়েদেরকে কোনো কারণে হ্যাঁ, অতি আধুনিকতার
বীজ বপন করার ফলে আমরা হয়তো তাদেরকে সজাগ করে তুলতে পারিনি বা সেই সংস্কারটা দিতে পারিনি। সুতরাং পারিবারিকভাবে সেটা দেখার দরকার, যাতে আমরা আমাদের ঘরের মেয়েদেরকে সজাগ করার জন্য একদম যখন থেকে জন্মাচ্ছে তারপর থেকেই সংস্কারিত করতে পারি। হ্যাঁ। আমার মনে হয় সেটা করলে পরে এই সংক্রামক ব্যাধি থেকে আমরা নিস্তার পেতে পারি। হ্যাঁ।